হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি তো অনেক ভালো আছি। আমি আজকে একটু বাইরে গিয়েছিলাম। বাইরে গিয়ে দেখি আমাদের এখানে অনেক গাছে সুন্দর সুন্দর ফুল হয়েছে। সো আমাদের এখানে শীতের সময় কোনো গাছে পাতা থাকে না। তো এখন স্প্রিং টাইম, তো স্প্রিংয়ে এত ফুল হয়েছে। এই গাছটা দেখে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম। সব হোয়াইট কালার ফুল। তারপরে বাসায় চলে আসছি। বাসায় এসে পাস্তা রান্না করছি। কিছু পাস্তা লম্বা লম্বা যে পাস্তাগুলো সেগুলো জলে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে তারপরে পাস্তাটা রান্না করব। তো আজকে পাস্তার মধ্যে পেঁয়াজ আর রসুন দেবো, গার্লিক আর কি। তো আমি শুনেছি গার্লিক দিলে নাকি পাস্তার অনেক টেস্ট হয়। সো আমি আজকে ট্রাই করব। আজকে ঘরে একটু ক্যান্ডেল জ্বালিয়েছি, প্রতিটা ঘরেই ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি, কারণ ঘর আমি গতকালকে ভালোভাবে পরিষ্কার করেছিলাম। তো ক্যান্ডেল জ্বালিয়ে দেওয়ার জন্য ঘরে অনেক সুন্দর ঘ্রাণ হয়, এমনকি ঘরে যে তেল ভাবটা থাকে সেটা চলে যায়। আমার পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে। পাস্তা সিদ্ধ করে এখন পেঁয়াজ আর রসুন ফ্রাই প্যানে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভালো করে কেটে নিয়েছি। আর আজকে ইউজ করব বাটার। এই বাটার আজকে বড় এক টুকরা বাটার নিয়েছি। তো এই রেসিপিটা আমি একটা চ্যানেলে দেখেছি। তো এটা দেখলাম যে এটা খুবই সুস্বাদু হয়। সরি, এটা পাস্তা সস নিয়েছি। পাস্তা সস হচ্ছে টমেটো দিলে হয়, বাট এটা আমার একটা ক্যান ছিল পাস্তা সসের, তো ওইটাই কেটে পাস্তা সসটা নিয়েছি। তো এই টমেটো পাস্তা সসটা একদম আচারের মতো টেস্ট লাগলো আমার কাছে। তো আমার পাস্তা রান্না হয়ে গিয়েছে, এখন খেতে বসে গেছি। আমি সবাইকে দিয়ে দিয়েছি। তো পাস্তাটা খুব বেশি রেড কালার দেখা যাচ্ছে, এটা কিন্তু ঝাল না, এটা টমেটো পাস্তা সস দিয়ে বানানো, এই জন্য এরকম হয়েছে। আমি এর সাথে ডিমও অ্যাড করেছি, আবার একটু কাঁচামরিচ দিয়েছি বেশি করে। তো আমার ঝাল খেতে খুব মজা লাগে। তো পাস্তাটা খেয়ে আমি অন্য কাজে চলে যাব। সারাদিনই নানা রকম কাজে ব্যস্ত থাকতে হয়। আমি ভাবছি আমার কিছু জুয়েলারি ভিডিও তোমাদের সাথে করব। তোমরা কি আমার জুয়েলারি ভিডিও দেখতে চাও? তাহলে আমাকে লাইক করো, কমেন্ট করো। তো আজকে সারাদিন বাসায় ছিলাম। বাসায় অনেক রান্না বান্না করব। আর সকালে বাইরে গিয়েছিলাম, আবার বিকেলেও বাইরে যাওয়ার ইচ্ছা আছে। সো আজকে একটু মার বাসায় যাব। তো মার বাসায় গেলে তো আমাকে প্রচুর খাওয়া দাওয়া করতে হয় ওখানে গিয়ে। তো আমি পাস্তা খাওয়ার পরে আমি আমার কিচেনটা ক্লিন করব। কিচেন ক্লিন করতে চলে আসছি। রান্না করার পর চুলাটা, ওভেনটা খুব অপরিষ্কার হয় আর কি, খুবই খারাপ লাগে দেখতে। তো আজকে খুব ভালো করে পরিষ্কার করে নিব। আমি সেদিন মাছ আর মাংস রান্না করার পরে চুলাটা ভীষণভাবে নোংরা হয়ে গিয়েছে। তো এটাকে আমি ক্লিন করতেছি। তো চলে আসছি মার বাসায় আসছিলাম। এসে মা তো নানা রকম খাবার দিয়ে একটার পর একটা খাবার খেতেই থাকি। তো তোমরা সবাই ভালো থেকো।